এই ফার্মস্টের যে ঘরটি আমার জন্য নির্ধারিত ছিল সেখানে পৌঁছেই দেয়াল জোড়া বড় বড় কাচের জানলার পর্দা সরাতেই সামনের এই দৃশ্যের কাছে দাঁড়িয়ে পড়লাম। সদ্যই এক পশলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভেজা সবুজ পাহাড় একেবারে ছুঁয়ে গেল। নিচে গভীর খাদ। ফার্মস্টের নিচের দিকের এই ঘরটি দাঁড়িয়ে আছে পাহাড়ের মুখোমুখি, প্রায় এই খাদের ওপরেই। দার্জিলিং জেলার কার্শিয়াং সাব ডিভিশনের অন্তর্গত এই জায়গার নাম ফাজি। আর আমি এখন আছি এখানকার একমাত্র সুরক্ষা ফার্মস্টেতে। ছোট ছিমছাম এই ঘরে একসাথে দুজন থাকা যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে আছে ওয়াশরুম। বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন, তবে গিজার নেই, ইমালসন আছে। এই ঘরের সামনে ছোট্ট খোলা বারান্দা থেকে সামনের পাহাড়ি সবুজকে ছুঁয়ে দেখা যায়। ওপর থেকে একটা খাড়া সিঁড়ি নেমে গেছে নিচের বারান্দার ঘরের দিকে। সিঁড়ির ল্যান্ডিংয়ে আর রেলিংয়ে প্রচুর গাছপালা আর পাতাবাহারে ভরা। এই সিঁড়ি ধরেই এ বাড়ির ওপর দিকটা উঠে আসা যায়। সেখানেও আছে যথারীতি প্রচুর ফুল গাছ আর নানান পাতাবাহারে পরিপূর্ণ একটা রেলিং ঘেরা প্রশস্ত চত্বর। এরকম একটা খোলা পরিবেশে সামনের পাহাড় দেখার সাথে সাথে ব্রেকফাস্ট আর লাঞ্চ এখানেই সারতাম। প্রথম দিন খুব যত্ন নিয়ে সুরক্ষা দুপুরের খাবার পরিবেশন করে গেল, তার নামেই এই ফার্মস্টে। গরম গরম ধোয়া ওঠা ভাত, ডাল, আলু পেঁয়াজ ভাজা আর লাল শাকের সাথে ছিল একটা পাহাড়ি স্টাইলে তৈরি চাটনি। আর এর সাথে ছিল কাতলা মাছের ঝোল, স্যালাড আর পাঁপড় ভাজা। স্বাভাবিকভাবেই এখানকার শাকসবজির পদগুলো এই ফার্মস্টেরই ক্ষেতের। এই হোমস্টের অনার ভারত রানার পরিবার থাকেন এই বাড়িতে। মাঝে একটা খোলা জায়গা আর ডান দিকের এই বাড়ির নিচতলায় এনাদের একটা আধুনিক কিচেন আছে। ওপরে আছে এই ফার্মস্টের আরেকটি ঘর। ওনাদের বাড়িঘরের মধ্যে দিয়ে এই মেঠো পথ গিয়ে পড়েছে সামনের পাকা রাস্তায়। সেই পথ ধরে যেতে কংক্রিটের বাঁধানো টানেলের মধ্যে দিয়ে নদীর জল গিয়ে স্টোর হয়েছে এই বিশাল খোলা ট্যাঙ্কে। এই ট্যাঙ্ক এই বাড়ির ঠিক সামনের অংশে। এখান থেকে স্টোর করা জল গিয়ে পড়েছে নিচের হাইড্রেল প্রজেক্টে। প্রথম দিন লাঞ্চের পর সুরক্ষার সাথে বেরোলাম এই গ্রাম ঘুরতে। ওপরে গাড়ি পার্ক করে প্রায় 100 মিটারের একটা হাঁটা পথে এই ফার্মস্টেতে আসতে হয়। গ্রামের এই 3 মাথার মোড়ে ওপর থেকে একটা পথ এসে নিচের দিকে চলে গেছে, তবে আমরা সোজা ডান দিকের পথ ধরলাম। পথের বাঁদিকের পাহাড়ি ঢাল জুড়ে দিলারাম টি গার্ডেন। এই দুই পাহাড়ের মাঝে নিচ দিয়ে বয়ে গেছে বেলতার খোলা। পথের ডান দিকের সেই নদীর জলই টানেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুরক্ষা ফার্মস্টের সামনের সেই ওয়াটার ট্যাঙ্কে। দুপাশে প্রচুর গাছপালা সবুজের মধ্যে দিয়ে এই নিস্তব্ধ পথ ধরে সুরক্ষার সাথে চলেছি। পথের পাশে প্রচুর বুনো ফুল আর প্রজাপতিতে ভরা সবুজে মোড়া এই নির্জন পথই চলে গেছে পাশের গ্রাম বেলতারের দিকে। সুরক্ষার ব্যক্তিগত কাজ থাকায় এবার আমার সঙ্গী হলো সিকে থাপা। ওনাদেরই প্রতিবেশী আত্মীয়, ফার্মস্টের পাশেই ওনার বাড়ি। ফাজির আশেপাশে জায়গাগুলোর মধ্যে আছে কার্শিয়াং, টুং, সোনাদা, দিলারাম, বেলতার, দার্জিলিং, ঘুম, রোহিণী ইত্যাদি। শিলিগুড়ি থেকে রোহিণী হয়ে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই এখানে চলে আসা যায়। ছোট রিজার্ভ গাড়ির ভাড়া 2 থেকে 2,500 টাকা। শেয়ার গাড়ির ক্ষেত্রে শিলিগুড়ি থেকে মাথাপিছু 150 টাকা ভাড়ায় কার্শিয়াং বা টুং রেল স্টেশনে নামতে হবে। সেখান থেকে ফার্মস্টে পৌঁছানোর ব্যবস্থা ভরতজিই করে দেবেন। কার্শিয়াংগামী মেন রোড থেকে ক্রমশ বাঁক নিয়ে প্রায় 3 কিলোমিটারের এক ঢালু পথ পাহাড় ঢালের সবুজ চা বাগানের মধ্যে দিয়ে পৌঁছে গেছে এই ফার্মস্টের কাছে। থাপাজির সাথে ডান দিকের পাহাড়ের ঢাল ধরে উপর দিকটা এসে এই ছবির সামনে দাঁড়ালাম। ওপর থেকে বড় বড় পাথরখণ্ডের মধ্যে দিয়ে একটা ঝোড়া গিয়ে নেমেছে নিচের বেলতার খোলায়। আবার পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে এসে ঝোড়ার উপর এই ছোট্ট সেতু পেরিয়ে ওপারের পথ ধরলাম।
এটাই বেলতার খোলা। এখন নদীতে জল কম, তবে বর্ষায় এই রূপই অন্যরকম। এটা এই গ্রামের অনেক পুরনো জলপাদেবীর মন্দির। ভেতরে অনেক দেবদেবীর বিগ্রহ রাখা আছে। এই মন্দিরের পাশ ঘেঁষে বাদিকে পাহাড়ের উপরে এই ছোট্ট ব্রিজ পেরিয়ে একটা পথ উঠে গেছে। নিচে বয়ে গেছে বেলতার খোলা। নদীর পাশ ধরে যে পথ, যে সাঁকো পেরিয়ে এলাম, তা অনেক নিচে পড়ে রইল। এখান থেকে চা বাগানে ঢাকা একের পর এক পাহাড় সারির এই ছবি পেলাম। নিচে বেলতার গ্রাম, আর সামনের পাহাড়টাই মহারানী টি এস্টেট। ডান দিকে সিপাহীধুরা চা বাগান। এখানে পাকা রাস্তা তৈরি হচ্ছে, আর এই রাস্তায় চলে গেছে মার্গারিটা হোপের দিকে। দূরত্ব এখান থেকে প্রায় 4 কিলোমিটার। এই সামনের একের পর এক পাহাড়ের ঢালজোড়া চা বাগান দিলারাম টি এস্টেটের মধ্যে গুডরিক কোম্পানির অধীনে। আমি এখানে আসি এপ্রিলের মাঝামাঝি। তখনই নির্মীয়মান রাস্তার এরকম ছবি ছিল। এখন শুনলাম প্রায় তৈরি হয়ে গেছে। কার্শিয়াংয়ের মার্গারেট সেন থেকে এই রাস্তা ধরে বেলতার আর ফাজিতে আসা যাবে। এই পথ পেরিয়ে গেলেই একটা মোড় পড়বে, সেখান থেকে বাঁদিকের পথ বেলতার, আর ডান দিকে চলে গেছে ফাজি বস্তি। এই হলো সেই মোড়। এখান থেকে ডান দিকের পথ চলে গেছে টুংয়ের দিকে, আর বাঁদিকের পথ ধরে বেলতার। আমরা এখন যাব সেই দিকেই। সুরক্ষা ফার্মস্টে থেকে সোজা পথে বেলতারের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটারের মতো। দার্জিলিং জেলার কার্শিয়াং সাব ডিভিশনের অন্তর্ভুক্ত একটি গ্রাম। এরপরে শুরু হলো চা বাগানে ঘেরা ছবির মতো ছোট্ট একটা গ্রামের পথ ধরে আমাদের চলা। এটাই পুরো চা বাগান ঘেরা অধ্যুষিত অঞ্চলের পুরনো চা ফ্যাক্টরি। উল্টো দিকের একটা শেডে দেখলাম চা বস্তাবন্দি করা হচ্ছে। এখানে এক এক বোড়ায় 12 কেজির মতো চা আছে, সব মিলিয়ে প্রায় 250 কেজি। সকাল আর বিকালে তোলা চা পাতার এই পরিমাপ থাকে। থাপা যে মানুষটি সরল মনের আর হাসি মুখের। বেলতারেও দেখলাম তার বন্ধু সংখ্যা কম নয়। আমি ওনার সাথে যতক্ষণ ছিলাম দেখলাম এই অঞ্চলে প্রায় প্রতিটা মানুষের সাথেই ওনার আলাপ আছে, আর প্রায় সবার সাথেই উনি আমাকে পরিচয় করালেন। এটা বেলতারের একটা হোমস্টে, নতুন তৈরি হয়েছে, তবে সেই মুহূর্তে বন্ধ ছিল। এর পাশের এই পথ ধরে পৌঁছে গেলাম বেলতার রিসর্টে। চারপাশ জুড়ে আছে চা বাগানে ঢাকা অনুচ্চ পাহাড় সারি, আর মাঝখানে একটা বিস্তৃত সমতল উপত্যকা। তার মাঝে এই টলটলে নীল জলের সুইমিং পুল, আর একে কেন্দ্র করে ঘিরে আছে 7টি সুদৃশ্য কাঠের কটেজ। বেলতারের মূল আকর্ষণই এই রিসর্ট। বছর 2 হলো এটি তৈরি হয়েছে। এখানে এক একটা কটেজে 2 থেকে 3 জনের থাকার ব্যবস্থা আছে। এর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এদিকে দ্রুত সন্ধ্যা নামছে, রিসর্টের বাইরে বেরিয়ে এলাম। সামনেটা বাঁশঝাড়ের মধ্যে দিয়ে এই মাটির পথ গিয়ে পড়েছে সুবিশাল এই মাঠে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িঘর। এবার সিকে থাপাজি ওনার বন্ধুর চায়ের দোকানে নিয়ে এলেন। এখানে চিপস, চকলেট, বিস্কিটের সাথে টুকটাক পাহাড়ি খাবার দাবারও পাওয়া যায়। এনাদের সাথে আলাপ হলো, চা বিস্কিট সহযোগে অনেকক্ষণ আড্ডাও হলো। প্রত্যেকেই খুব ভালো মানুষ। পরে থাপাজির কাছ থেকে জানা গেল ওনার এই বন্ধুটি উচ্চশিক্ষা লাভ করেছেন, কিন্তু কোনো চাকরির ব্যবস্থা হয়নি।
সেই জন্য স্বাভাবিকভাবেই একটা দুঃখ আছে। ফার্মস্টের সামনে গ্রামের 3 মাথার মোড়ের ডান দিকের পথ ধরে যে চলা শুরু করেছিলাম, আবার সেখানেই চলে এলাম। অদূরে পাহাড়ের বুকে আর গ্রামের বাড়িগুলোতে এক এক করে আলো জ্বলে উঠছে। সেই জলের ট্যাঙ্কের পাশ ঘেঁষে আবার আমাদের ঘরের দিকে এগিয়ে গেলাম। এটি তৈরি হয় 1934 সালে ব্রিটিশ পিরিয়ডে, পরে 1984-তে রেনোভেশন হয়। এই উঠোনের মাঝে দুবারির পথ পেরিয়ে ওনাদের একটা ছোট্ট কাঠের রান্নাঘর আছে। সেখানে পৌঁছে দেখলাম ভরতজির স্ত্রী মাটির উনুনে সন্ধ্যার চা আর পকোড়া বানাতে বসে গেছেন। বাইরেটা বেশ হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এই অবস্থায় ধোয়া ওঠা গরম চা আর পকোড়া ছাড়া আর কোনো পথ নেই। পাশেই আছে সুসজ্জিত ওনাদের একটা মডার্ন কিচেন। এই রান্নাঘরের এক পাশ দিয়ে কাঠের সিঁড়ি উঠে গেছে ওপরের এই ঘরে। এখানে পাশাপাশি 2টো বেডে 4 জন পর্যন্ত থাকা যায়। এই ঘরের ফ্লোরেও বিছানা পেতে থাকার ব্যবস্থা আছে। ঘর সংলগ্ন ছোট্ট ব্যালকনি দরজা আর আরেক দিকের জানলার পাল্লা খুলে দিয়ে বাইরের আলো জ্বলা রাত পাহাড়ের এই ছবি চোখে পড়ল। সামনেটাই মিরিকের পাহাড়। ভরত রানাজিরা 3 ভাই একই উঠোনে পাশাপাশি বাড়িতে থাকেন। আর এই বাড়ির আশেপাশে ওনাদেরই অনেক আত্মীয় স্বজনের ঘর আছে। এমনিতেই এই ছোট ছোট পাহাড়ি গ্রামগুলোর মানুষের পারস্পরিক বন্ধনটা আত্মীয়তারই। ফাজি নামকরণের পেছনের একটা সম্ভাব্য কারণ জানা গেল। এখানে একটা আর্মি ক্যাম্প আছে। আর্মি অর্থাৎ ফৌজি থেকেই এই জায়গার নাম সম্ভবত ফাজি। পাশেই সিপাহীধরা চা বাগানের নামের উৎপত্তি সম্ভবত সেই জায়গা থেকেই এসছে। রাত্রে আমাদের ঘরেই ডিনার সার্ভ করা হলো। আলু সেদ্ধ থেকে শুরু করে স্যালাড, ধনেপাতা দিয়ে ডাল, পাঁপড় ভাজা, মিক্সড সবজি, দেশি কষা চিকেন আর গরম ধোয়া ওঠা ভাত। অনেক রাত পর্যন্ত এই ব্যালকনিতে বসে আর আমার ঘরের জানলা দিয়ে সামনের আলোজ্বলা পাহাড়ের এই ছবি দেখে কাটলো। রাতে কখন বৃষ্টি হয়েছে টের পাইনি। একটা বৃষ্টি ধোঁয়া পাহাড়ি সকাল এলো। ভরতজির স্ত্রী এসে ধোঁয়া ওঠা গরম চা আর বিস্কিটের প্লেট রেখে গেলেন। মেঘলা সকাল পেরিয়ে একটু একটু করে সোনালি আলো ছড়িয়ে পড়ল। সামনের পাহাড়টাই খাড়িয়া বস্তি, নিচের ভ্যালি জুড়ে ওনাদের অরেঞ্জ গার্ডেন আছে। দার্জিলিংয়ের বাদামতাম থেকে আমি এখানে এসেছিলাম মাত্র একদিনের জন্য। আজই ফিরে যাওয়া আমার শহর শিলিগুড়িতে। চা পর্বের পর প্রচুর পাতাবাহারে আর ফুল গাছে ভরা এই বাড়ির আনাচে কানাচে একটু হাঁটতে বেরোলাম। এই হলো এই বাড়ির আদরের পোষ্য পুচু। এটা হলো ভরতজির বড় ভাইয়ের বাড়ি। সামনের দিকটাই ওনার ঘর। একটু পরে এই বারান্দায় একটা অন্যরকম কর্মকাণ্ড শুরু হলো। ইনি দেখলাম অনেক চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই এই তুলোর বলগুলোকে জায়গা মতো রাখতে পারছেন না। ইনি রতন রানাজি, ভরতজির ছোট ভাই। কাঠ কেটে নিজেরাই ঘর তৈরি করছেন।
ডান দিকের এই পাকা বাড়ির পাশের শেড দেওয়া খোলা জায়গাটি খাওয়ার জায়গা। পাশের সেই কাঠের রান্নাঘর থেকে পুরি আর সবজির প্লেট নিয়ে এসে ভরতজি টেবিলে রেখে গেলেন। শেষে নিলেন দেশি মুরগির ডিমের পোচ। শান্ত সবুজ একটা পাহাড়ি গ্রামে সরল হাসিখুশি কিছু পাহাড়ি মানুষের সাথে একটা দিন কেটে গেল। এই গ্রাম আর এই হোমস্টেকে নিয়ে আমি আমার অভিজ্ঞতাটুকুই এখানে তুলে ধরলাম। আর সেই সূত্রেই বলতে পারি আমি আবার ফিরে আসতে চাই ফাজিতে।